আমার এখনো পলিটিক্সে জয়েন করার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই। সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটা হলো কি নিজেকে সংস্কার করা। বাংলাদেশের প্রতিটা মানুষকে আগে নিজেদেরকে সংস্কার করতে হবে। আসলে আমাদের শহীদরা এবং আহতরা যে স্বপ্ন দেখে তাদের যে আত্মত্যাগটা করেছে, এই স্বপ্ন বাস্তবায়ন করা শুধুমাত্র বাংলাদেশের সরকারের পক্ষে সম্ভব নয়। এটি যদি বাস্তবায়ন করতে হয়, বাংলাদেশের প্রতিটা মানুষকে যা যা জায়গা থেকে এগিয়ে আসতে হবে এবং এই বাংলাদেশের সংস্কার কার্যক্রমের আগে বাংলাদেশের প্রতিটা মানুষকে আগে নিজেদেরকে সংস্কার করতে হবে, তাহলেই সম্ভব একমাত্র সেই স্বপ্নের দেশ করার জন্য। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা চাই বাংলাদেশে একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ যাতে তৈরি হোক এবং এত ত্যাগের পর, এই গণ অভ্যুত্থানের পর একটা আমরা নতুন পলিটিক্যাল পার্টি পেয়েছি। এই পলিটিক্যাল পার্টির প্রতি আমাদের সকলেরই একটি আশা আছে যে তারা বাংলাদেশে তাদের মাধ্যমে, তাদের হাত ধরে বাংলাদেশে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরে আসবে এবং আমরা একটি নতুন নেতৃত্ব, সুন্দর নেতৃত্ব দেখতে পারবো। আমরা এনসিপিকে নিয়ে আশাবাদী। আসলে আমরা আহ্বান করি যে সবাই বাংলাদেশের সব মানুষই যাতে যার যার জায়গা থেকে বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসে, সেই আহ্বানটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির প্রতিও আছে। তো আশা করছি সবগুলো পলিটিক্যাল পার্টি এটা বুঝতে পারে যে আজকে যদি ছাত্র জনতা মাঠে না নামতো, এই গণঅভ্যুত্থান না ঘটাতো, তাহলে আজকে তাদের অবস্থানটা কোথায় থাকতো। আশা করছি এর থেকে তারা নিজেদের রিয়েলাইজেশন এনে তারা নিজেদেরকে শুধরিয়ে বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সহযোগিতা করবে। আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশকে সংস্কার করার আগে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটা হলো কি নিজেকে সংস্কার করা। তো সবাইকে নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে শুধরিয়ে নিতে হবে, নিজেদেরকে সংস্কার করে নিতে হবে, তাহলে একমাত্র সম্ভব বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে পরিণত করার জন্য, সুন্দর বাংলাদেশ হিসেবে পরিণত করার জন্য। আমার কাছ থেকে যদি কেউ এখনও ঘুষ চায়, আমি যদি তাকে ঘুষটা দিয়ে দিই, তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন করাটা আসলে বিফলে যাওয়া। কিন্তু আমার কাছ থেকে কেউ যদি ঘুষ চায়, আমি যদি তাকে ঘুষ দেওয়ার থেকে বারণ থাকি এবং তার বিরুদ্ধে যত পদক্ষেপ গ্রহণ করি, নিজেও ঘুষ খাবো না, অন্যকেও ঘুষ খেতে দেবো না, এরকম মন মানসিকতা যদি নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে একমাত্র সম্ভব বাংলাদেশকে সংস্কার করার জন্য। একটা দেশ পরিবর্তন করতে হলে শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট দলের পক্ষে দেশ পরিবর্তন করা সম্ভব নয়। দেশ যদি পরিবর্তন করতে হয়, সবাইকে একযোগে একসাথে নিজেদের জায়গা থেকে দেশ পরিবর্তনের জন্য কাজ করতে হবে। তাহলেই একমাত্র সম্ভব পুরো দেশকে সঠিকভাবে পরিবর্তন করা। আমার এখনও পলিটিক্সে জয়েন করার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই। আমার সর্বপ্রথম যেটি লক্ষ্য সেটি হলো শহীদ পরিবার এবং আহতদের জন্য কাজ করা। আগে তাদের সেবা যত্ন করে নিজের মনে সন্তুষ্ট অর্জন করতে পারলেই আমি পরবর্তীতে কোনো চিন্তা ভাবনা করব।